এখানে আমি একটু জ্যান্ত রুই মাছ নিয়েছি। এই রুই মাছটা এখন ভাজা বসাবো, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো একটু ভাত তরকারি ছিল, আমি একটু স্লাইড একটু গরম করে নিচ্ছি এইভাবেই। আর তো এখন রান্না করব, আর একটু ছেলেকে এখন টিফিন দেবো, আমি টিফিন খাবো। এখন 11টা বাজেনি, 11টা বাজতে এখনও 10 মিনিট বাকি আছে। তো চলো মাছটা ভাজা করি। চল খেয়ে নে। তো দেখো রেডি হয়ে গেছি একদম, রান্না বান্না সেরে চান ঠান সেরে একেবারে তোমাদের সামনে আসলাম। এখন রেডি, এই যে ঝোলা নিয়ে নিয়েছি আর এখন যাচ্ছি। তো আজকে গাজী বাবার পুজো, আর বিরাট বড় আমাদের এখানে মেলা হয়, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তোমরা অবশ্যই ব্লগটা দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো। তো শুরুতেই দেখো গাড়ি ভর্তি হয়ে গেছে এখানে বাইপাসে। আর আমাদের এই নরেন্দ্রপুর রতনগাজীর মেলা খুব বিখ্যাত। আমি যদ্দূর শুনলাম 100 বছর পেরিয়ে গেছে এই মেলা। তো ছোটোবেলা দিয়ে দেখে আসছি, এখানে প্রচুর ভিড় হয়। গাজী বাবার কাছে সবাই মানত করে যায়, অনেকে মানত চুকোতে আসে। আমিও একবার ঋষভের বাবার জন্য, একবার আমার ভাইয়ের জন্য এখানে মানত করেছিলাম, তো ওরা ভালো হয়েছে। আমি পুজোও দিয়ে গেছিলাম 2 বছর আগে। তো এখানে সবাই এসে মানত করে, সবাই সবার ভালোও হয় এখানে এসে। আর দেখতেই পাচ্ছ এখানে প্রচুর ভিড়, প্রচুর জাগ্রত এখানে। আর প্রত্যেক বছর বাবার কাছে আসি, একটু পুজো দিয়ে যাই, ভালো লাগে। প্রচুর লোকজনের ভিড়। তো দেখো রাস্তা শেষ হচ্ছে না, চলেই যাচ্ছি। বাইপাস তো পুরো ভরে রয়েছে। তারপরে যে ভিতরে যে বাবার থান আছে, থানের পুরো 4টে রাস্তায় পুরো বড় বড় দোকান, মানে দোকানে অবাক হয়ে যাবে। খাবারের দোকান, তারপরে জিনিসপত্র, থালা বাসন, এটা সেটা, দোকানের অভাব নেই, প্রচুর। তো আমরা চলে আসলাম বাবার জন্য, একটু ডালা নিচ্ছি এখান দিয়ে, আর একটা ডোর নিলাম, মানত করলাম বাবা যেন সবাইকে ভালো রাখে, সবাইকে সুস্থ রাখে। তো এখন এই মন্দিরের দিকে যাচ্ছি, লোকজনের প্রচুর ভিড়। আর ছেলেকে আমি নিতে পারছি না, ছেলেকে বোন নিয়ে আছে। আমি যেহেতু ভিডিও করছি, বোন ধরে আছে। আর এদিকে কত সুন্দর সাজিয়েছে বাবার থানটা, কত সুন্দর লাগছে, আর কত লোকের ভিড় দেখো।